হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে আফগানি পরোটা। তো চলুন আমি কিভাবে বানাচ্ছি একটু দেখে নিন রেসিপিটা। আমি প্রথমে এখানে ময়দা নিয়েছি 400 গ্রাম। ময়দাটাকে আমি মেখে নেব। প্রথমে ময়াম দিয়ে নেব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এখানে দিয়ে দেবো সাদা তেল 2 চামচের মতো। দিয়ে ময়দাটাকে আমি মেখে নেব, যেভাবে আমরা লুচি পরোটা করি সেইভাবে। তো ময়ামটাকে আমি খুব হাত দিয়ে ভালো করে এভাবে মেখে নেব। তারপর আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন এটা অনেকটাই সফট হয়েছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে 15 মিনিটের জন্য। তো এদিকে আমি একটা পুর তৈরি করে নেব। এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি 3টে। আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। আমি এখানে 3টে আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর একটা ম্যাশার দিয়ে আলুটাকে ম্যাশ করে নেব। আপনারা এই কাজটা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো আমি ম্যাশারের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো এরপর আমি এখানে কিছু সবজি আর মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, খুব ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, চিলি ফ্লেক্স দিয়েছি এখানে 1 চামচ, আর এখানে আমি দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচের মতো। দিয়ে সবগুলোকে আমি এভাবে খুব হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটা বানানো খুবই সহজ। আপনারা এটা বাচ্চাদের টিফিনে বা সকালে ব্রেকফাস্টের জন্যে বা রাতের ডিনারের জন্যও এটা করতে পারেন। তো আমি এটাকে পুর তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার। তো বাটারটা আমি ভালো করে গরম করে নেব। তো বাটারটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, আর দিয়ে দিলাম কয়েক কুচি রসুন, আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছি সেটা। তো সবগুলোকে আমি এভাবে একটু বাটারের সঙ্গে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজবো না, একেবারে হালকা করে ভেজে নেব। এরপর আমি এখানে এটা আমি ভেজে নিয়েছি ভালো করে। এরপর আমি এটাকে এই পুরটার সঙ্গে দিয়ে দেব। পুরটার সঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব। তো এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। পুরটা আমার রেডি হয়ে গেছে দেখুন। এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম রেস্টে 15 মিনিট হয়ে গেছে, এটাকে আমি দেখে নেব। এটাকে আরেকবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে আমি হাত দিয়ে মেখে এরকম রুটির মতো লেচি কেটে নিয়েছি। এরপর আমি এখানে অল্প ময়দা ছিটে এটাকে একটা রুটি বেলে নেব। যেভাবে আমরা রুটি বানাই সেভাবে এভাবে পাতলা করে রুটি বেলে নেব। তো এটা একটু পাতলা হলেই খেতে ভালো লাগবে, একটু পাতলা করেই বেলবেন। তো এটা আমি একটা রুটি তৈরি করে নিয়েছি। এরপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো পুরটা দিয়ে আমি একটু এতে আঙুলে হাতে পানি লাগিয়ে নিলাম। দিয়ে এরপর আমি পানি দিয়ে এই ধারগুলোকে এভাবে করে হাতের সাহায্যে লাগিয়ে দিলাম পানিটা।
যাতে এটা মোড়ার সময় খুলে না যায়। এইভাবে করে আমি এভাবে 3 কোণা করে ভাঁজ করে নিলাম এটা। তো আপনারা চাইলে কাজটা 4 কোণা পরোটার মতো করে 4 কোণা করে ভাঁজ করে দিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল। এভাবে 3 কোণা করে ভাঁজ করে নিয়েছি। তো একটা আমি তৈরি করে ফেলেছি, আবারও একটা রুটি বেলে নিয়েছি। তো আবারও আমি রুটির 4-5টা এভাবে পানি লাগিয়ে দিলাম। তো পানিটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি আবারও এখানে দিয়ে দেব আলুর পুরটা। তো আলুর পুরটা আমি এভাবে করে মাঝখানে করে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে ঠিক একইভাবে এরকম ভাঁজ করে নেব। ঠিক এইভাবে 3 কোণা করে ভাঁজ করে নেব। আবার এটাকে উল্টে দিলাম আমি, দিয়ে দেখুন এভাবে করে ভাঁজ করে নেব। তো এটা বানানো খুবই সহজ, আপনারা যে কেউ এটা বানিয়ে নিতে পারেন। আর বাচ্চাদের জন্য যদি এটা বানান তাহলে এটা ঝালটা একটু কম দেবেন। তো সবগুলোকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা এরকম তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর আমি এগুলোকে সেঁকে নেব। তো খুব বেশি তেল লাগবে না, এখানে অল্প তেলে এগুলো ভাজা হবে। যেভাবে আমরা পরোটা ভাজি তার থেকে একটু বেশি লাগবে। চাইলে আপনারা একটু কমও দিতে পারেন। তো প্রথমে আমি তেল দিলাম না, এমনি ভেজে নিলাম। তারপর আমি একটু এপিট ওপিট করে ভেজে নিয়ে তারপরে আমি তেলটা দিলাম। তো দেখুন কত সহজে হয়ে গেল। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, আর ভালো লাগে একটা লাইক দেবেন। আর যেসব বন্ধুরা চ্যানেলের ভিডিওগুলো দেখেন তাদের ক্ষেত্রে বলছি, দাদারা, দিদিরা, বোন, আন্টি, আঙ্কেল সবাই দেখেন, কিন্তু তারা ভিডিওগুলো দেখেই চলে যান, একটা লাইক দিতে ভুলে যান। অবশ্যই একটা করে লাইক দিবেন, কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করে বানাতে হয়, অনেক টাইম লাগে। তো প্লিজ আপনারা একটা করে লাইক দেবেন, লাইক দিয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবগুলোকে আমি এভাবে করে ভেজে নিয়েছি। দেখুন দেখুন এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব সুন্দর। উপরটা মুচমুচে আর ভিতরটা অনেক সফট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।